আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি জানাবো যারা বাড়ি এলাকা আছে বা যে এলাকায় 6 মাস পানি থাকে বা 3 মাস পানি থাকে বা আমাদের এদিকেও এরকম একই অবস্থা, আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো সবাই আমার কামারটার জন্য দোয়া করবেন, আর আমি আগাম কীরকম প্রস্তুতি নিয়ে এটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, এখন আমি বর্তমানে ভুট্টা রোপণ করছি। আজকে ভুট্টা রোপণ করছি 15 দিনের মতো হয়ে গেছে। তো গাছগুলা গ্রোথ মাশাল্লাহ বড়। তো এই ভুট্টা গাছগুলো রোপণ করার মেন উদ্দেশ্য কী বা কী টার্গেট, কী আসো বিষয়, এটা আমি বলে দিই। এইগুলো দিয়ে ইনশাল্লাহ আমি সাইলেক্স করব। যেহেতু বর্ষাকালে আমাদের এদিকে পানি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি জানি যে বর্ষাকালে আমার খাবারের শর্ট পড়ে। সেই ক্ষেত্রে ওই জায়গায় আমি 25% জায়গায় ভুট্টা রোপণ করছি। যদি 25% জায়গার থেকে আমি 100 মনও ভুট্টা পাই বা ভুট্টার সাইলেক্স পাই, তাহলে কিন্তু আমার বর্ষাকালটা মোটামুটিভাবে খাবার দিতে পারবো। তারপরেও আরও কিছু পদক্ষেপ আছে। আসলে কিছু ভুট্টার সাইলেক্স খাওয়াইলাম বর্ষাকালে, আবার কিছু কর খাওয়াইলাম, কিছু ভুট্টার গুঁড়া খাওয়াইলাম। এরকমভাবে ইনশাল্লাহ বর্ষাকালটা চলে যাব। আমি যখন একটা বছর বা 2টা বছর মানে ভেড়া ফালছি, তখন মোটামুটিভাবে আমার আয়ত্তর মধ্যে চলে আসছে যে কখন কোনটা মানে সমস্যার সম্মুখীন হইতে হইব। যখন যে সমস্যার সম্মুখীন হইতে হইব এটার প্রস্তুতি আগে নিয়ে রাখতে হইব। যখন আপনি সমস্যার সম্মুখীন হবেন তখন কিন্তু আর এটা সমাধান পাইবেন না। হয়তোবা তখন যদি আপনি সাইলেন্স সংগ্রহ করতে যান তখন অনেক টাকা দামে কিনতে হইব। যেহেতু আমি ভুট্টা উৎপাদন করতেছি, সেক্ষেত্রে হয়তো আমার 4 টাকা বা 5 টাকা কেজিতে খরচ হইব, 4 টাকা খরচ হইব। তো ওইটা হইল আমার ভুট্টা ক্ষেত, ওইটা মোটামুটিভাবে কিন্তু পাইকে গেছে, এটা সাইলেন্সের উপযোগী। কিন্তু ওইটা আমি সাইলেন্স করবো না, এটা 33% জায়গা। ওইটাতে আমি ভুট্টা সংগ্রহ করব বর্ষাকালে। ভুট্টাগুলা কুড়ায়া মানে মেশিনে হারভেস্ট করে তারপর আমি ভেড়াগুলারে বর্ষাকালে খাওয়াবো। আর হালকা পরিমাণ যদি বর্ষাকালে দানাদার দিই, তাহলে ভেড়াগুলা সুস্থ সবল থাকবো। তো দেখেন ভুট্টার দানাগুলো অনেক সুন্দর হয়েছে। আর একটা বলতে পারেন ভুট্টার কী জাত, এটা হলো সিনজেন্টা কোম্পানি, মানে 7720। তো ওই ভুট্টারও মোটামুটি ভালো ফলন বা ভালো গ্রোথ। দেখেন গাছের গ্রোথগুলো কীরকম। আসলে ভুট্টা চাষ করা কিন্তু এত বেশি মানে আহামরি কোনো কিছু জানতে হয় না। যদি একবার রোপণ করেন তারপর হালকা কিছু মানে অনেক বেশি সার লাগে, ভুট্টাকে তো সার লাগে প্রচুর। যদি আপনি সারটা আর কীটনাশকটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি সঠিকভাবে মানে ভুট্টা উৎপাদন করতে সক্ষম হবেন। তো 33% জায়গায় গেছে বছর। যারা আমার ভিডিও দেখছেন হয়তো অনেকে, যে 33% জায়গার মধ্যে আমি 38 মন ভুট্টা বেচছিলাম শুকায় একবারে। তো যদি এই জায়গার মাঝে মনে হয় যে 38 মন বা 30 মনও ভুট্টা হয়, তো এই ক্ষেত্রে আমি 10 মন ভুট্টা হয়তো রাখিয়ে দিলাম বর্ষাকালের জন্য, বেড়াগুলোরে খাওয়াইলাম। তো এরকমভাবে যদি আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তাহলে আর সমস্যা হবে না। আর যদি এরকমভাবে আগাম প্রস্তুতি না নেন, সেক্ষেত্রে সমস্যা হবে। যারা বাণিজ্যিকভাবে খামার করতেছেন তাদেরকে বিশেষ করে বলি, যাদের এদিকে মনে করেন যে এরকম পানির সমস্যা আসে, তারা অবশ্যই এরকমভাবে মানে পদক্ষেপ নিয়ে রাখবেন। সাইলেক্স মানে ভুট্টার সাইলেক্স আছে, পেয়ারের সাইলেক্স আছে, যেরকম সাইলেক্স চান করতে পারেন। যেহেতু আপনি জানেন যে বর্ষাকালে সমস্যা হয়, যদি কর খাওয়ান শুধু, সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলা মানে ভেড়াগুলা পরিপক্ক মানে হৃষ্টপুষ্ট হবে না, অনেক অংশে দুর্বল হয়ে যাবে। তো দেখেন, এটা কিন্তু আমার নেপিয়ার ঘাস ক্ষেত। তো মাশাল্লাহ দেখেন ঘাসের কীরকম গ্রোথ, প্রচুর পরিমাণ গ্রোথ। আমি ক্যামেরা দিয়ে উপরটা দেখানো আমার দ্বারা সম্ভব না, এত পরিমাণ বড় হয়েছে। মানে আমার হাতের উপরে হাত ছাড়া হয়ে গেছে এক একটা মানে গাছ। তো এই গাছগুলা বর্তমানে আমি গরুরে খাওয়াইতেছি। অনেকে জানেন যে আমার গরু আছে। তো যদি আপনারা কেউ চান, তো ওইরকমভাবে এই ভুট্টা, এই নেপিয়ার বা যারা, এইগুলো আপনারা সাইলেক্স করতে পারেন। ইনশাল্লাহ আমিও এইগুলো সাইলেক্স করব। তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমার কামারটা সুন্দরভাবে আগায় নিতে পারি। আগে যেহেতু বেড়া আমার কম ছিল, যে 50টা বা 60টা এরকম ছিল, এই দিকে আমার নেট আছে বেড়ার কামারটি একটু বড় করাম। হয়তো বা বর্ষাকালে 100 এরকম থাকবো, আল্লাহ যদি দেয় তাহলে 100 মতো থাকবো। তো দেখেন এই ক্ষেতটা আমি আগে কাটছিলাম, আগে কাটার পরে এখন বর্তমানে গাছটা এরকম। আর যারা এরকম ঘাস করবেন অবশ্যই প্লট করার চেষ্টা করবেন, তাহলে ঘাসের ফলনটা একটু বেশি পাইবেন। তো এটা যেমন কাটা শেষ হয়েছে, এটা কাটার পরে ওটা আমাদের সার পানি দিয়ে দিছি। আর ওই পাশেরটা কাটতেছি, আবার ওই পাশে একটা দেখছেন। তো 3টা প্লট আছে, আমি রেগুলার কাটতে পারি। আর এই বর্তমানে যেই বড় গাছটা কাটার পরে যেই ছোট্ট গাছটা হইব, এই গাছটাও আমি সাইলেজ করে রাখবাম। মানে বর্ষাকালে যেহেতু বেড়া রেখা হইতে হয়, গরু রেখা হইতে হয়, সাইলেজ করলে তার এত বেশি সমস্যা নেই। আর বর্তমানে কিন্তু ঘাসের সিজন, এখন বর্তমানে প্রচুর পরিমাণ ঘাসের ফলন হইব। যার কারণে এই যে এই গাছগুলো যেবেলা বড় হইব, এইগুলো ইনশাল্লাহ আমি সাইলেজ করে রাখবো। কেন সাইলেজ করে রাখবো সেটা বলি, যেহেতু আমাদের এদিকে প্রচুর পরিমাণ ভুট্টা করে,
এখন কিন্তু ভুট্টার জমিগুলো ভুট্টা যখন উড়াই নিব তখন এইগুলো জমিগুলো ফতি থাকবে, আর এই ফতি জমির মধ্যে আমি গরু বাছুর ভেড়াগুলো চড়ায় খাওয়াইতে পারবো, যার কারণে এই ঘাসের আমার প্রয়োজন হবে না। আর এই ঘাসগুলো যখন বড় হবে তখন আমি ইনশাল্লাহ সাইলেজ করে তুলে দিব, তখন আমি বর্ষাকালের জন্য আমি ওটা ব্যবহার করতে পারবো। যদি কেউ এরকমভাবে বাণিজ্যিকভাবে খামার করতে পারেন তাহলে সমস্যা নাই, অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কোন সময় কোন জিনিসটা শর্ট পড়ে, ওইটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর যদি আবদ্ধ অবস্থায় ভেড়া লালন পালন করতে চান তাহলে কিন্তু সামনে পিছনে জায়গাটা অনেক বেশি দরকার, যেহেতু দিনের বেলা হলে মিনিমাম একবার হইলে ছাড়তে হইব 10% বা 15% জায়গা হইব, ওটার মধ্যে মিনিমাম হাঁটা লাগিয়েও দিতে হইব। যদি